শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম করি সবই প্রায় আমার হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে, পাখিদেরকে খেতে দিয়ে দিয়েছি। এবার দিদি যে কাজগুলো করে সেগুলো রয়ে গেছে বাকি, সেগুলো দিদি এসে করে দেবে। এখন আমি যাব ছাদে ফুল আনতে। দেখো কি রোদ উঠে গেছে। এখন যদি আমি ছাদে না যাই তাহলে কিন্তু পরে আরও রোদ উঠে যাবে আর যেতে পারবো না ছাদে। যেতে পারবো না কেন, যেতে তো পারবো, কিন্তু প্রচণ্ড রোদ লাগবে, গরম লাগবে, সেই জন্য বললাম আর কি। আর রিজু ঘুম থেকে উঠে গেছে। দেখো বিছানাটা পরিষ্কার করা হয়নি, একটু পরে সেটা আমি পরিষ্কার করে নেব। আর গোপাল সোনাকে আমি জাগিয়ে দিয়েছি, সেবাও দিয়ে দিয়েছি। এবার চলে এলাম ছাদে। আজকে দেখো কত ফুল ফুটেছে। আসলে কাল না সব ফুল তোলা হয়নি, দিদি তো ফুল নিয়ে আসে বাড়ি থেকে, আর রিজুর বাবা পুজো দিয়েছিল কাল, যার জন্য সব ফুল তুলতে পারিনি। কাল যে জবা ফুলগুলো ফুটেছিল সেগুলো তো খারাপ হয়ে গেছে, বাসি হয়ে গেছে, সেগুলো আর তোলা যাবে না। অন্যান্য যে ফুলগুলো আছে যেমন নয়নতারা, সাদা ফুলগুলো, সেগুলো আমি তুলে নেব। তারপর তারাগাদা আছে, দোপাটি আছে, সেগুলোই তুলে নেব। চলো তাহলে ফুলগুলো তুলে নিই। আর এইদিকে দেখো দিদি এসে গেছে। দিদি বাসন মাজলো, ওই যে বাসন ধোয়া হয়ে গেছে। এখন রান্নাঘরের যে তোয়ালাগুলো মেলে দিয়ে গেছিলো কাল ছাদে, সেগুলো আমি নিতে ভুলে গেছিলাম নিচে নামাতে, সেগুলোই নামিয়ে নিয়ে গেল। আর দেখো এই যে জবা ফুল ফুটেছে, অরেঞ্জ রঙের জবা ফুটেছে, বেশ ভালো লাগে এই জবাটা। পঞ্চমুখী জবা ছিল, অনেক বড় ছিল জবাটা, কিন্তু আস্তে আস্তে না ছোট হয়ে গেছে। আসলে ছাদের উপরে এত রোদ পড়ে আর সত্যি করে গাছগুলোর না তেমন যত্ন করা হয় না, যার জন্য ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর ছোট হয়ে যাচ্ছে। প্রথমে আমি সবগুলো জবা ফুল তুলে নিলাম, এরপরে আমি অন্যান্য ফুলগুলো তুলে নেব। বেল গাছটা দেখেছো, পাতা হয়ে একদম ভরে গেছে। পাতাগুলো ছোট ছোট ছিল, দেখতে দেখতে বড় হয়ে গেল। এখনও অনেক কচি পাতা আছে, সেগুলোও বড় হবে আর সবুজ রঙটা আস্তে আস্তে আরও গাঢ় হয়ে যাবে। দেখো কত টগর ফুল ফুটেছে। এবার এগুলো আমি তুলে নেব। ফুল তুলে নিয়ে আমি ঘরে চলে এসেছি। আর আমার বাগানে, ছাদ বাগানে দেখো কত ফুল ফুটেছে। আমার বলা ভুল, কারণ ছাদে যে ফুলের গাছগুলো আছে সব কিন্তু আমার নয়। কয়েকটা আছে রিজুর বাবার, কয়েকটা আছে আমার। তো দুজনেরই গাছ আছে। আমি আমার বলে ফেলেছিলাম, সেটা আমার ভুল হয়ে গেছে। তো চলে এসেছি রান্নাঘরে। দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল। রিজু এখানে বসে ছাতুর শরবত খাচ্ছে, ছোলার ছাতুর শরবত দিয়েছি ওকে সকাল সকাল, কারণ প্রচণ্ড গরম, যার জন্য সকালে উঠে দুধটা দিলাম না। আমি চলে এলাম পাশের ঘরে। এই যে হারমোনিয়ামটা, এটা খোলার জন্য। রিজু এখন গান করবে, আর এই হারমোনিয়ামের বাক্সটা খুলতে গিয়ে সেদিন আমার হাত কেটে গেছিলো। রিজুরও হাত কেটে গেছে কাল, যার জন্য ও আর সাহস পাচ্ছে না এটা খোলার। তো আমি খুলে দিলাম। যে দোকান থেকে আনা হয়েছে সেখানে আবার যেতে হবে, তাদেরকে ফোন করে জানাতে হবে, না গেলেও চলবে, তারা এসে একটু দেখে দেবে। জানি না কেন ওই যে বক্স মতন আছে সাইডে, সেখানে একটা ক্লিপের মতো আছে, ওটা খুলতে গিয়েই হাত কেটে যায় বারবার। যাই হোক, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে তরকারি কেটে নিয়েছি। আজকে আমি করব মিক্সড একটা তরকারি, সব কিছু দিয়ে, সব সবজি দিয়ে। তো এটা আমি কেটে রেখেছি। আর বাজার থেকে চলে এসেছে অনেকক্ষণ আগেই। এই যে মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে সবজি। এখানে পাট শাক আছে, আরও অন্যান্য সবজিও আছে, সেগুলো এখনও নামাইনি। ওই যে তরমুজ এনেছে আর লঙ্কা যে এনেছে সেটা আমি ব্যাগে থেকে নামিয়ে রেখেছি। আর বাকি যেগুলো দেখছো সেগুলো ফ্রিজে ছিল, কারণ ফ্রিজের যে বাস্কেটগুলো আছে সেগুলো বের করেছি। দেখো কি নোংরা হয়ে গেছে, সবজি পচে গেছে। তো সবজি যতই আমরা পরিষ্কার করে রাখি বা রাখার চেষ্টা করি, দু একটা কিন্তু পচেই যায়, তাই না? তো সেগুলো পচে বক্সের মধ্যে লেগে গেছে, সেগুলোই বের করেছি ধুয়ে দেওয়ার জন্য। ধুয়ে শুকিয়ে আবার নতুন করে সব কিছু সবজিগুলো প্যাকেট করে রেখে দেব। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। আর রিজুকে খাইয়ে দিয়েছি, রিজুর বাবা খায়নি এখনও, আমরা পরে খাবো একটু।
রিজুর এখন টিউশন আছে, ওর বিকেলে থাকে টিউশনটা, কিন্তু আজ ছুটি বলে ওকে এখনই পড়াবে। ওকে বলতে ওদের ব্যাচ এখনই পড়াবে। স্যার ফোন করলো, তো আমি ওকে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে। আর এই যে বারান্দাটা দেখো বেশ পরিষ্কার লাগছে, দিদি কাল পরিষ্কার করে দিয়েছিল, তোমরা তো দেখেইছো। যাই হোক, এবার আমি রান্নাঘরে চলে যাব। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাবো। রিজুর বাবা রিজুকে টিউশনে দিয়ে আসার সময় এগুলো নিয়ে এসেছে, বাঁধাতে দিয়েছিল ফটোগুলো। এই যে এই ছবিটা দেখছো রিজুর, এটা কিন্তু আমার ভাগ্নে এঁকেছে, আমার ছোট ভাগ্নে, মানে ছোটদির ছেলে। আর এই ছবিটা এঁকেছে রিজু। রিজু যখন দিদি বাড়িতে গেছিল, দিদিকে যখন রাখতে গেছিলাম বাড়িতে, তখন কিন্তু তোমরা দেখেছো ভিডিওতে রিজু ছবি আঁকছিল। সেই সময় রিজু ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা এঁকেছে। আর এই যে রিজুর ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা করোনার সময় যখন লকডাউন হয়েছিল তখনকার তোলা ছবি। সেই ছবিটা আমি ভাগ্নিকে পাঠাই, তো ভাগ্নি সেটা দেখে দেখে একদম সেই রকম একটা ছবি এঁকে দিয়েছে। কত সুন্দর লাগছে তাই না? ও না এইরকম সবার ছবি আঁকতে পারে দেখে দেখে, খুব সুন্দর ছবি আঁকে। কি সুন্দর এঁকেছে দেখো, কত ভালো লাগছে। সেটা আমরা আবার ফ্রেমবন্দি করেছি, সারা জীবন এটা আমাদের কাছে রয়ে যাবে যতদিন আমরা বেঁচে থাকব। রিজুর আঁকা ছবিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দুই ভাই এত সুন্দর এঁকেছে। যাই হোক, এই ছবিগুলো ফ্রেমবন্দি করা থাকলো। এগুলো ড্রিল মেশিন এনে তারপর ওয়াল ফুটো করে লাগাতে হবে, এমনি তো আর লাগানো যাবে না, তাই আমি যত্ন করে রেখে দিলাম। এখানে বসে রিজুর বাবা ফল কাটছে। আমি ফল কেটে দিতাম, খাওয়া হয়ে গেছে অনেক আগে, কিন্তু ফল খাওয়া এখনও হয়নি, যার জন্য বললাম যে ফলগুলো কেটে নাও, ছোট ছোট করে ফ্রুট স্যালাড বানানো যাবে আজকে। তো রিজুও ততক্ষণে চলে আসবে টিউশন থেকে, সবাই মিলে একসাথে খাবো। আমি সব সবজিগুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি, হাওয়াতে একটু শুকিয়ে যাবে, তারপর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এগুলো যদি পরিষ্কার না করে ফ্রিজে রাখা হয় তাহলে না ফ্রিজটা একদম বালি বালি হয়ে যায়, আর দুদিন পর পর পরিষ্কার করতে হয়, যার জন্য সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর ভরে রাখি ফ্রিজে। আর এখানে দেখো শাকগুলো আছে, এগুলো এইভাবে থাকুক আপাতত, একটু পরে দিদি চলে আসবে, তখন এগুলো পরিষ্কার করে দেবে। আর দেখো আমাদের ফ্রুট স্যালাড রেডি হয়ে গেছে, দুটো বাটিতে নিয়ে নেওয়া হয়েছে, আর একটা বাটিতে আছে, সেটা আমি খাবো। একটা রিজুকে দিয়ে দেবো, একটা রিজুর বাবাকে দিয়ে দেবো এখান থেকে। বাজার থেকে যে মাছ এনেছিল, এক রকমের মাছ আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আর রান্না করব না। আর চিংড়ি মাছটা আমি রান্না করব, আজ করব এঁচোড় চিংড়ি। তো মাছটা আমি ভেজে নিয়ে এঁচোড়টা বসিয়ে দিয়েছি। আর এই দিকে যে ফ্রিজের বাস্কেট থাকে সেখানে না কেমন নোংরা হয়ে আছে, সেটা আমি কাপড় দিয়ে একটু মুছে নিলাম। পুরোটা ফ্রিজ এখন আমি মুছবো না, কারণ অনেকটা সময় লেগে যাবে, তাহলে আমার রান্না করতে করতে যতটুকু পারি ততটুকুই আমি পরিষ্কার করে নেব। অন্য একদিন সময় করে পুরোটা ফ্রিজ আমি পরিষ্কার করব। ফ্রিজের নিচের দিকটা আমার মোছা হয়ে গেছে, আর এখানকার বাস্কেটগুলো ধুয়ে দেওয়া হয়েছে। বাস্কেটগুলো শুকিয়ে গেলে তারপর সেগুলোতে সবজি ভরে আবার এখানে জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এঁচোড় চিংড়িটা প্রায় আমার হয়েই গেছে রান্না করা। আর একটু ফুটিয়ে এটা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি চলে এলাম এই ঘরে, দেখো রিজু করছে ড্রয়িং। আর স্কুলের থেকে ড্রয়িং যে করতে দিয়েছে ওকে, ওর জানি না কেন আজকে নাকি ওর খুব কঠিন লাগছে। আমি তখন বললাম যে এখন ড্রয়িংটা থাক, তুমি এখন অন্য পড়া করো, কারণ ড্রয়িংটাতে ভালো মতন করে যদি মনোযোগ সহকারে না করা যায় তাহলে কিন্তু হবে না। তো ও সেটাই করার চেষ্টা করছে একটু। আর আমি চলে এলাম ঠাকুর ঘরে, স্নান করে ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে। দেখো এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, আর গোপাল সোনাকেও একটু তোমরা দর্শন করে নাও। আর বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ
ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।